গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো আমি আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি 3টের সময়। এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে। তো দাদা ভাই বাইরে রেডি। তো চলো, আজকে যাবো আমাদের বহরমপুরে ঠাকুর দেখতে। আর এখন বাজছে কিন্তু 4টে। 4টের সময় আমরা এখন বেরোচ্ছি। তো এই দেখো, এখন 4টে বাজছে, একদম পুরো 4টে। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। চলো, দেখো তোমার দাদা ভাই আর বাবু রেডি। আর রাস্তায় কেউ নেই, এদিকে আমাদের ঠাকুর দিয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলে বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো দেখো, মানে আস্তে আস্তে ঠাকুর দেখা শুরু হয়ে গেল আমাদের। আর এটা হচ্ছে আমাদের হরিদাস মাটিতে। তো ঠাকুরটা বেশ সুন্দর করেছে, দেখার মতন। আর এখন দেখতেই পাচ্ছি কয়েক বছর থেকে অন্যান্য জায়গায়, মানে বহরমপুরের অন্যান্য জায়গার তুলনায় আমাদের এই হরিদাস মাটি, কেষ্টমাটি, অযোধ্যানগর এগুলোতে কিন্তু খুব ভিড় হচ্ছে। ঠিক সে মানে প্রতি বছরের নাই এবছরও ভীষণ ভিড় হয়েছে আমাদের এই মানে এই গঙ্গাধারের রাস্তাটায়। তোমরা এলেই বুঝতে পারবে। দেখো, তো প্রথমেই আমি ঠাকুর দেখছি এটা। তো ওটা দেখার পরে চলে এলাম দেখো আর একটা ঠাকুর দেখতে। প্রত্যেকটা ঠাকুর দেখার মতন হয়েছে। তোমরা, আমার ব্যক্তিগত রিকোয়েস্ট, যেখানে যেখানে ভালো হয় সেখানে সেখানে তোমাদেরকে আমি বলি। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের একবার এই রাস্তায়, গঙ্গাধারের রাস্তায়, মানে হরিদাস মাটি, কেষ্টমাটি এগুলোতে এসে একবার হলেও ঘুরে যেও। ঠাকুরগুলো দেখে বুঝতেই পারছো কতটা ইউনিক, কতটা নতুন, মানে নতুনত্ব স্টাইলের সব ঠাকুরগুলো করেছে। তো আমার মেনলি ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বেশি কিছু বকবক করার মানে নেই, সমস্তটাই দেখার বিষয় এটা ঠাকুরটা। সেই জন্যই হয়তো মানুষ এত দূর দূর থেকে প্যান্ডেলে গিয়ে লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করে। তো দেখো, একটা প্রতিমা দর্শন করে আর একটা জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের অযোধ্যানগর। অযোধ্যানগর ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছে, এটাও দেখার মতন। আর অনেকটা বড় মন্দির, বুঝতেই পারছো তোমরা বাইরেটা দেখে। আর সমস্তটা কিন্তু শোলার কাজ করা হয়েছে, মানে বাইরের যে ডিজাইনগুলো সেগুলো সব শোলা দিয়ে করেছে। আর ভেতরটাও সুন্দর করেছে। এখানে কিন্তু কয়েক বছর থেকে বেশ ভালো হচ্ছে। তোমরা প্রাইসগুলো দেখে বুঝতেই পারবে যে এখানে অনেক বছর থেকেই বেশ বাইরেকার মন্দির এখানে মানে ওরা করার চেষ্টা করে, যাতে মানুষ দেখে খুব আনন্দ পায়। সেই জন্য তো বেশ ভালোই করে। গত বছর খুব ভালো করেছিল, এবছরও খুব সুন্দর করেছে। দেখো, দেখার মতন। তো এটা চলো এবার ঠাকুরটা দর্শন করি। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, বাইরে থেকে দেখেই বুঝতে পারছো। তো ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে। এবার চলে যাব আর একটায়। তো মানে আর একটা প্রতিমা দর্শন করতে। তো বাইরে ভাবলাম একটু এসে একটু তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু ছবি তুলে নিই। তো ছবি খুব একটা আমাদের ভালো আসে না বলে ছবি তুলতে মানে ভালো লাগে না। আর দেখো, এখানকার ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো এবার আর একটা প্রতিমা দর্শন করব। তো তবে দেখো, এবার চলে এসেছি আর একটা প্রতিমা দর্শন করতে। এখানেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। রাম লক্ষ্মণ সীতা যে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এই জায়গাটাও তোমরা অবশ্যই একবার ঘুরে যেতে পারো, এই জায়গাটাও দেখার মতন হয়েছে। সমস্তটাই লাইটের খেলা। আর যেহেতু আমরা ভোর ভোর এসেছি, একটু পরে সকাল হয়ে যাবে, সেই জন্য ভাবছি কত তাড়াতাড়ি কয়েকটা ঠাকুর দেখে নেওয়া যায়। কারণ তারপরে ঠাকুর তো দেখা যাবে, কিন্তু তোমার লাইটটা দেখা যাবে না। আর মানে দুর্গাপুজো মানেই হচ্ছে লাইট দেখারও একটা ভীষণ একটা ব্যাপার থাকে। তা না হলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখতো না, সবাই হয়তো দিনেই দেখতো। কিন্তু সন্ধ্যের সময় ঠাকুর দেখার একটা আলাদাই মজা। আর এখানে দেখো, এটা হরগৌরী একসঙ্গে করেছে, এটাও বেশ সুন্দর লেগেছে আমার। তো সুন্দর হয়েছে, ঠাকুরটাও অসাধারণ হয়েছে। আর লাল পেরে শাড়ির সঙ্গে ঠাকুরটা দেখো একদম অন্যরকম নতুনত্ব করার চেষ্টা করেছে। তো তারপরে চলে এসেছি আমাদের লালদিঘিতে। লালদিঘিতে হচ্ছে দিল্লির লোটাস মন্দির। তো এটাও খুব সুন্দর হয়েছে। এবছরে এখানকার 2025-এর থিম হচ্ছে দিল্লির লোটাস টেম্পল। তো এটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু ওই একই ব্যাপার, আবারও বলছি, যেটা লাইটের ভীষণ একটা আকর্ষণ ছিল। তো যেহেতু সকালবেলায় এসেছি আমরা ভোরবেলায়, এখন 5টা বেজে গেছে। তো সেই জন্য দেখো, মন্দিরের যে লাইটটা, মানে যে লোটাসের পদ্মের যে লাইটটা, সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই জন্য ভালো লাগছে, কিন্তু অতটা ভালো লাগছে না। আর এটা কিন্তু প্রথম করলো এবছর, কারণ এরকম এই লালদিঘির জলে কিন্তু আমরা আজ পর্যন্ত কোনোদিন ঠাকুর দেখিনি। এটাই ফার্স্ট টাইম ঠাকুর দেখা। তো মোটামুটি এদিকটা দেখে দেখো চলে যাচ্ছি এবার গঙ্গার ওপারে, ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি গোয়ালজান যাব। তো গোয়ালজানেও কিন্তু কয়েক বছর থেকে বেশ আকর্ষণ করছে মানুষের মন। তো ওখানেও বেশ সুন্দর হচ্ছে। তো গত বছরে গেছিলাম, তো গত বছরে নয় এবছরও দেখো আমরা চলেছি। যেহেতু খুব মানে ভালো করে, সেই জন্য মানে অনেক দিন থেকেই ভাবছিলাম যে কবে যাব গোয়ালজানে। গোয়ালজানেও কিন্তু বেশ সুন্দর। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি গোয়ালজানে। এই জায়গার থিমটাও খুব সুন্দর করেছে। মন্দিরটা খুব ছোট হলেও থিমটা খুব সুন্দর। দেখো, সব মানে সেই মানে কি বলবো, শ্রীকৃষ্ণের যে তোমার চৈতন্য যে বা মতন সন্ন্যাসের যে ড্রেস, সেই রকম করে এখানে করেছে। ওপর থেকে মানে
সব অস্ত্র দিচ্ছিল যেমন মাকে, সেই দৃশ্যটা এখানে করেছে। তারপরে দেখো চলে এসেছি মেন জায়গায়। এই জায়গাটা গোয়ালজানে খুব সুন্দর করেছিল, গত বছরও বেশ ভালো লেগেছিল, প্রত্যেকটা মানুষের সবাই খুব সাড়া দিয়েছিল যে ভালো হয়েছে। তো ঠিক সেরকম এবছরও খুব সুন্দর করেছে। বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখালাম, এবার চলে ভেতরে তোমাদের প্রতিমা দর্শন করাই। তো দেখো প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর। তো তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা এই গোয়ালজানে এসেও কিন্তু একবার ঘুরে যেতে পারো, যদি তোমাদের কাছাকাছি বাড়ি হয় আমার ভিডিওটা দেখে। আর আমার ভিডিওটা আগেও বলছি যে আমার একটু ছাড়তে লেট হয়ে গেল, তার কারণ আমার ভীষণ শরীর খারাপ, জ্বর চলে এসছে একদম, আর ঠান্ডা লাগা, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, সমস্ত কিছুই। এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই জিনিসটা শোনা যাচ্ছে, সবারই শরীর খারাপ, সবারই কারো না কারো মানে ঠান্ডা লাগা, কারো না কারো জ্বর মানে আছেই। তারপরে দেখো ওইটা ঠাকুর দর্শন করে এবার চলে এসেছি আর একটা প্রতিমা দর্শন করব। তো এই লাইটটা তোমাদেরকে একটু দেখালাম, কারণ একটু করে সকাল হয়ে যাবে, লাইটটা দেখানো যাবে না, লাইটটা একটু নতুনত্ব স্টাইলের। তো ওটাই দেখে আমরা চলে এলাম। দেখো এবার গঙ্গার আবার ওপারে মানে আমাদের বহরমপুরে চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে এপারে আর ঠাকুর দেখবো না, এই বেশি ভালো করে, আরও হয়তো অলিগলিতে রয়েছে কিন্তু সেগুলো আমরা দর্শন করব না। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি ওই পারে, কিন্তু বেশ ভোর তো এখন মানে সকাল হয়েই গেছে মোটামুটি, কিন্তু এখন নৌকার দিন একদম ফাঁকা, কয়েকটা লোক, বেশি লোক নেই। তারপর দেখো চলে এসেছি আমরা আমাদের বহরমপুরে সয়দাবাদের ঠাকুর দেখতে। এটা হচ্ছে কুহেলি সংঘ। এখানটাও কিন্তু বন্ধুরা সত্যি একটা খুব সুন্দর থিম করেছে, এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা এখানে একবার এসে ঘুরে যেতে পারো। আর এখানে সেই ছোট মানে বিদ্যাসাগরে যে সমস্ত পড়াশোনা সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে, বেশ ভালো করেছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে দিকে প্রতিমা দর্শন করি। তো বিভিন্ন লেখা রয়েছে যেগুলো আগের মনীষীদের বাণী, সেই জিনিসটা লেখা রয়েছে। আর দেখো এখানে একটা করা হয়েছিল তোমার একটা স্ট্যাচুর মতন, তো এটা কিন্তু সমস্তটাই বাঁশের তৈরি, এটাও বেশ ভালো হয়েছে আর একদম নিখুঁত কাজ যাকে বলা হয়। তো একদম মানে সমস্তটাই বাঁশের, বাঁশ ছাড়া কিন্তু অন্য কিছু নেই, সমস্তটাই বাঁশ দিয়ে তৈরি করা। আর তো এখানে দেখো একটা আর একটা করা হয়েছে ছোট্ট একটা মানে বাল্য বিবাহে যেটা করেছিল, সেই বাল্য বিবাহ রোধ করা রাজা রামমোহন রায়, সেই জিনিসটাও তুলে ধরা হয়েছে। এখানেও কয়েক বছর থেকে বেশ সুন্দর করে। তারপরে দেখো চলে এসেছি এখানে আর এক জায়গায় প্রতিমা দর্শন করতে, এটা তোমরা দর্শন করো তারপরে বলছি আমি। তো তোমরা প্রতিমা মানে বাইরে থেকে তো তোমরা দেখলে এখানকার থিম কি করা হয়েছে, ধুনুচি থিম। তো এবার দেখো তোমাদেরকে একদম কাছ থেকে ক্লোজভাবে দেখাচ্ছি যে কি সুন্দর ধুনুচিগুলো করেছে। ধুনুচি দিয়েই ধুনুচি মানে থিমটা করেছে, বেশ সুন্দর, তার দিয়ে বাঁধা রয়েছে আর দেখতেও কিন্তু একটা ইউনিক স্টাইলের হয়েছে এটা করা। এটা কিন্তু এবার এখানকার ফার্স্ট টাইম করা হয়েছে এরকম কিন্তু বন্ধুরা আমি এর আগে কখনো দেখিনি। অন্যান্য জায়গায় যেমন কি বিভিন্ন হয়তো গুজরাটের কি আসামের বিভিন্ন মন্দির করা হয় সেগুলো শোনা যায়, কিন্তু ধুনুচি দিয়ে যে এরকম স্টাইলের যে হয় সত্যি এটা না দেখলে মানে বিশ্বাস করা যাবে না, খুব সুন্দর হয়েছে। আর দেখো যে ঝাঁঝরিগুলি বলি আমরা, মানে মাটির হাঁড়ি যেইগুলো হয় সেইগুলোতেও লাইট দিয়ে যে কি সুন্দর যে করেছে এটা আর বলার নেই। আর ভেতরে যে লাইটটা দিয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে। তো ওপরটায় এরকম করেছে আর বাইরেটা সম্পূর্ণই তোমার ধুনুচি দিয়ে। তো এটা হচ্ছে তোমার আমরাতলা, সয়দাবাদ আমরাতলা, এটাও খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি, এই ঠাকুরটাও এখানকাও, এটাও তোমার সেই লাইটের ব্যাপার, যেহেতু লাইটটা নেই সেজন্য অতটা ভালো লাগছে না, তবে মোটামুটি খারাপও লাগছে না। তো চলো এবার তোমাদেরকে প্রতিমা দর্শন করাই। তো প্রত্যেকটা একই রকম আমি তোমাদেরকে বাইরেটা প্রথমে দেখাচ্ছি, তারপরে ভেতরে প্রতিমাটা দর্শন করাচ্ছি। তো তোমরা পুজোতে কি এনজয় করছো, কোথায় কোথায় প্যান্ডেল ঠাকুর দেখছো, আমাদের বহরমপুরে এসেছো কি না অবশ্যই কমেন্টে জানিও, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। এখানে দেখো একদম অন্যরকম প্রতিমাটা, তোমরা একটু প্রতিমাটা একটু নিখুঁতভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে কি সুন্দর যে এখানে করেছে প্রতিমাটা। সব জায়গায় তো প্রতিমা হয় মানে একই, সেই মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, অসুর সব কিছুই হয়, কিন্তু এইটা একটু অন্যরকম ডিজাইনের বা একটু অন্যরকম করার চেষ্টা করেছে। তারপর দেখো ঝাবনায় চলে এসেছি, ঝাবনাতেও এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। দেখো এটাও একটু অন্যরকম, মা লক্ষ্মী কিন্তু একসঙ্গে হাত থাকে, সেখানে এখানে আলাদা আলাদা করে হাত করে করেছে, এটাও বেশ সুন্দর হয়েছে, একটা অন্যরকম একটা মানে নতুনত্ব করার চেষ্টা করেছে। তারপরে চলে এসেছি আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি মধুপুর, সেখানেও প্রতি বছরের ন্যায় এবছর এরাও খুব সুন্দর করেছে। তো বিষ্ণুপুর কালীবাড়িতেও দেখো
তো তোমরা অবশ্যই কিন্তু এটাও একবার দর্শন করো বন্ধুরা। এটা হচ্ছে আমরা কজন ক্লাব, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এটা অনেকটা জায়গা নিয়ে বেশ সুন্দর করা হয়েছে। আমরা বাঙালিরা বন্ধুরা এই দুর্গাপুজোর জন্য এই একটা বছর অপেক্ষা করে থাকি। হয়তো আমাদের এই দুর্গাপুজোটাই আমাদের মানে অক্সিজেনের মতন একটা, যেমন গাছ অক্সিজেন ছাড়া বাঁচে না, ঠিক সেরকমই আমরাও এই বছরে এই একটা পুজোর জন্য আমরা কিন্তু বাঙালিরা ভীষণ অধীর আগ্রহে মানে অপেক্ষা করে থাকি। তারপরে ভাবলাম একটু মায়ের কাছে যাব মাকে দর্শন করতে, কিন্তু বন্ধুরা যেহেতু সকালবেলা, তো এখনও মন্দিরটা এখনও খোলা হয়নি, সেই জন্য গেট লাগানো। বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা, আর তোমরা একটু বাবাকেও দর্শন করে নাও। তো এখানে কিন্তু প্রচুর ফুল গাছ, প্রচুর পাখি রয়েছে, বিভিন্ন মানে রঙের পাখি, বিভিন্ন জাতের পাখি, অনেক পাখি রয়েছে। পাখিগুলো বেশ সুন্দর, একটু দেখে নিলাম। তারপরে এখানে আর একটু ঘোরাফেরা করব, একটু ছবি তুললাম, তারপরে এখন চলে যাব সামনে যে আর একটা করেছে আমাদের মন্দির বাবুল বোনাতে, তোমার ওই হাওয়া, কোথায় যেন বাবু এটা, হাওয়া মহল। তো তোমরা সেটাও একবার দেখো। আর তারপরে দেখো এই বিষ্ণুপুর কালীবাড়ির লাইনে কিন্তু 3-4টে পুজো হয়, বেশ সুন্দর সুন্দর প্রত্যেকটা মানে পুজোর মণ্ডপই কিন্তু মানে খুব আলাদা আলাদা নতুনত্ব করার চেষ্টা করে, প্রত্যেকবার আলাদা আলাদা থিম করে। এটাও দেখো একটা আলাদা রকম থিম করেছে, এটা গিটার দিয়ে বিভিন্ন করে, এটাও বেশ সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাদ্যযন্ত্রের যেমন মানে হয় সেই জিনিসগুলো দিয়ে এখানে করেছে মন্দিরটা মানে বাইরের মানে থিমটা আর কি, বেশ সুন্দর হয়েছে। আর এখানে বললাম না, এই বিষ্ণুপুরে আসলেই তোমরা কিন্তু অবশ্যই এই 3-4টে জিনিস অবশ্যই দেখবে, পরপর 3টে মন্দির হয়, খুব সুন্দর করে। তারপর দেখো চলে এসছি এটা হাওয়া মহলে চলে এসছি। তো এটাও সেই একই ব্যাপার, একই কথা, রাত্রেবেলায় বেশি রকম ভালো লাগে, আর দিনের বেলায় অতটা ভালো লাগছে না। তো অন্যান্য অনেকে আছে ইউটিউবার বা অনেকেই তাদের ভিডিও দেখছি, কিন্তু রাত্রেবেলা তারা করেছে বলে বেশি ভালো লাগছিল। আমার দিনের বেলা করলাম, দিনের বেলা এটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই বন্ধুরা জানিও। এবার ঠাকুরটা দেখাচ্ছি, ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, বেশ সুন্দর। আর দেখো গঙ্গা থেকে কলা বউ স্নান করিয়ে নিয়ে মন্দিরে ঢুকছে সবাই, সেই মুহূর্তেই আর কি আমরা পৌঁছেছি। তো আসবো জানে না, সব লাইট অফ করে দিল, লাইট জ্বালাতে বলো, আমরা লাইট দেখবো না তো কি বিড়ি খাতা হে, বিড়ি না বাবু, এগুলো কি বলতো চুরুট বলে, চুরুট। বাবু এটা দেখ, নিচেটাই ভালো লাগছে। দেখো এটা নিচে করো, নিচে করো, নিচে করো, নিচে রেখে দাও। বাড়ি চলে যাবো। বাবু দেখ, এ কি ঘুমাচ্ছে না তাকিয়ে আছে। বন্ধুরা এবার চলে এসেছি বহরমপুরের কার্ধে বাস স্ট্যান্ড, সেখানে চলে এসেছি। দেখো তো এখানেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, গতবারও খুব সুন্দর করেছিল, এবছরও খুব ভালো হয়েছে। তো এবার তোমাদের বাইরে থেকে মানে প্যান্ডেলটা দেখালাম, তো এবার দেখো ভেতরে ঠাকুরটা দেখাচ্ছি। ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো
তো তোমরা অবশ্যই এই মানে এখানকার জন্য আমি বলছি অবশ্যই একবার এসে এখানে ঘুরে যেও। তো এখানে প্রত্যেকটা প্যান্ডেলে দেখছি বন্ধুরা সেলফি তোলার জন্য আলাদা একটা জোন তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু তোমরা ইচ্ছে মতন সেলফি তুলতেই পারো, যেহেতু এখন মানে সেলফিরই যুগ বলতে পারো এটা। তো সেই জন্য সব মানে যে কটা এখনও অবধি দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলেই তাই। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পথে মাছ নিয়ে এসেছি, জিওল মাছ। এটা হচ্ছে কান্ধি বাস স্ট্যান্ড থেকে বাজার করে নিয়ে এলাম। কান্ধি বাস স্ট্যান্ড থেকে বাজার করে নিয়ে এসেছি জিওল মাছ। এখন এটাকে কাটবো। তারপরে সকালের কোনো কাজ হয়নি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া কিছু হয়নি। তো ওগুলো করবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখেছো ঠাকুর দেখতে গেলে এই একটা জ্বালা। এখন বাজছে 8।